হ্যালো, ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি। চিরঞ্জিত একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। এখন আমরা একটা বিশাল বড় আপডেট নিয়ে চলে এসেছি। প্রত্যেকেই এটা জেনেছো যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পুনরায় 10 দিনের জন্য আবার নতুন করে ফর্ম ফিল আপের ডেট দিচ্ছে। তো সেই বিশাল বড় আপডেট নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানতে পারবো যে পরীক্ষার ডেট পেছলো কি পেছলো না সে নিয়ে নোটিশ প্রকাশ করেছে। অর্থাৎ 10 দিনের জন্য নতুন করে আবার ফর্ম ফিল আপ, তার সঙ্গে সঙ্গে পরীক্ষার জন্য দিনক্ষণ পিছিয়েছে কি পেছোয়নি নাকি সেম ডেটে পরীক্ষা হবে সেই নিয়ে কমিশন একটি নোটিশ প্রকাশ করেছে। সেই নোটিশ সম্পর্কে আমরা একটু জেনে নেব। চলো সরাসরি সময় নষ্ট না করে সেই নোটিশ একটু দেখে নিই। দেখো, গতকাল 22/8/2025 এই নোটিশ প্রকাশ করেছে এবং নোটিশে বলেই দিয়েছে নোটিশ অন রিওপেনিং পোর্টাল ফর 10 days ইন টার্মস, এই যে 10 days in terms of order dated 21/8/2025 in diary number 46049 of 2025 in বিবেক পড়িয়া ভার্সাস ওআরএস। এই নোটিশটা গতকাল স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে। এটা একটা বিশাল বড় আপডেট। নতুন করে আবার সুযোগ পাচ্ছে যে সকল ক্যান্ডিডেটরা, সেটা এখানে উল্লেখ করে দেওয়াই আছে। প্রথমে ওই ডায়েরি নাম্বার, কেসের বিষয়ে যে অর্ডারের যে ডায়েরি নাম্বার যেগুলো বলা আছে এবং সেখানে দেখো বলাই আছে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সেখানে অর্ডার দিয়েছে। কি অর্ডার দিয়েছে বলা আছে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন শ্যাল প্রোভাইড এ উইন্ডো অফ 10 days রিসিভিং অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাপিয়ারিং ইন সেকেন্ড SLST 2025 from the selected and appointed untained candidates who were permitted to be continued in service till 31/12/2025, who shall be allowed to participate in fresh selection process without insisting upon their complying with the newly introduced eligibility criteria for securing 50% minimum 50% marks and in graduation and post graduation under the West Bengal School Service Commission। তো এখানে মূলত যেনারা আনটেন্ডেড ক্যান্ডিডেট আছেন ওনারা আবার 10 দিনের জন্য নতুন করে যে কমিশন অ্যাপ্লিকেশান পোর্টাল খুলে দিচ্ছেন, সেখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং এখানে বলা আছে যে এক্সেপ্ট ফর এডুকেশনাল ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান, মানে ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশান ছাড়া ক্লাস 9, 10 এবং 11, 12-এর জন্য সেকেন্ড SLSTর 2025 এই অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে। সেই অনুযায়ী কিন্তু কমিশন নোটিশ বের করেছে। তো এটা একটা সুবর্ণ সুযোগ আমরা বলতে পারি। তাই এই সুযোগ যথাসম্ভব সুন্দরভাবে কাজে লাগাতে হবে। আচ্ছা, এখানে একটু ভালোভাবে জেনে নিই আর একটা কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড and have received admit card need not apply again। যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করে দিয়েছেন বা করে দিয়েছো তাদের আর নতুন করে অ্যাপ্লাই করার দরকার নেই, তারা অলরেডি অ্যাডমিট কার্ড পেয়ে গেছো। এবং অ্যাডমিট কার্ড সম্পর্কে অনেকের কাছে মেসেজ যাচ্ছে ছবি, সিগনেচার এবং ডিটেলস ঠিক আছে কিনা সেই ডিটেলস মিলিয়ে নেবে। যদি না থাকে সেটা তাহলে আবার পুনরায় ডাউনলোড করে নেবে। আচ্ছা, এখানে আমরা একটু দেখে নিই ডেট কি দিয়েছে কমিশন। না, অ্যাপ্লিকেশান উইন্ডো বলে দিয়েছে 10 days, দ্যাট ইজ 23rd August 2025 ইভিনিং থেকে 2nd September 2025 পর্যন্ত ফর্ম ফিল আপের সময় দিয়েছে কমিশন। এবং সেটা বলে দিয়েছে যে আপ টু 5 PM থ্রু দ্য প্রেপেন্ড উইন্ডো উইল রিমেন ওপেন আপ টু 11:59 PM। অর্থাৎ ফর্ম ফিল আপ 5টা পর্যন্ত করতে পারবে, কিন্তু রাত 11:59 পর্যন্ত পেমেন্ট করা যাবে। আচ্ছা, অ্যাডমিট কার্ড ডাউনলোডের ব্যাপারে কি বলেছে, তারপরের দিনই ফ্রম ইভিনিং 3rd September 2025, অর্থাৎ 3rd September 2025 কিন্তু যারা নতুন করে ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু আবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। কেমন? কিন্তু সবথেকে বড় যে আশ্চর্যের বিষয় সেটা হলো কমিশন যেভাবে ডেট ফিক্সড করে দিয়েছিলেন, ঘোষণা করে দিয়েছিলেন যে 7ই সেপ্টেম্বর 9, 10-এর পরীক্ষা হবে এবং 14ই সেপ্টেম্বর হবে 11, 12-এর পরীক্ষা। একইভাবে ডেট কিন্তু সেম থাকছে। এখানে ভালো করে ব্র্যাকেটে দেখিয়েই দিয়েছে আনচেঞ্জ ডেট, ঠিক আছে।
অ্যাজ পার আর্লিয়ার টাইমলাইন, অর্থাৎ আর্লিয়ার যে ডেট ঘোষণা করা হয়েছিল সেই ডেটেই আবার পরীক্ষা হচ্ছে, কোনো রকম এখানে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ একই ডেটে পরীক্ষা থাকছে, যেটা আমাদের কানাঘুষো শোনা যাচ্ছিল যে ডেট কি তাহলে পিছিয়ে যাবে, ডেট কি তাহলে পুজোর পরে চলে যাবে নাকি পরীক্ষার ডেট, সেরকম কিছু হচ্ছে না। তাই ভালোভাবে প্রিপারেশান নাও, সামনেই পরীক্ষা। আরও একবার আমি এই আপডেট সম্পর্কে, এই বিশাল বড় ব্রেকিং নিউজ সম্পর্কে আরও একবার আমি হাইলাইট করে দিচ্ছি বিষয়গুলো। যিনারা অ্যাপয়েন্টেড বা আনটেন্ড ক্যান্ডিডেটস আছেন ওনারা পারমিটেড টু বি কন্টিনিউড সার্ভিস টিল 31/12/2025। যারা 31/12/2025 পর্যন্ত যাদের সার্ভিস কন্টিনিউ থাকছে তাদের জন্য পুনরায় 10 দিনের এই যে বলা হয়েছে উইন্ডোজ commission shall be provided window 10 days for receiving the application appearing in second SLST, অর্থাৎ 10 দিনের জন্য আবার পোর্টাল খোলা হচ্ছে, তিনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সেটা এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন ছাড়া ক্লাস 9, 10 এবং 11, 12 জন্য। ঠিক আছে, এবং এখানে বলা হয়ে গেছে, আবারও একবার বলে দিচ্ছি, ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড অ্যান্ড হ্যাভ রিসিভড অ্যাডমিট কার্ড নিড নট অ্যাপ্লাই এগেন। যিনারা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছেন এবং অ্যাডমিট পেয়ে গিয়েছেন তাদের জন্য আর নতুন করে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। ডেটগুলো আরেকবার দেখে নিই ভালো করে। 10 days 23rd August 2025, 23rd আগস্ট থেকে শুরু হচ্ছে সন্ধ্যে থেকে এবং এটা চলবে 2nd সেপ্টেম্বর 2025 পর্যন্ত, এবং সেই পেমেন্ট করা যাবে ওই দিনই রাত 11:59 পর্যন্ত, এবং ফর্ম ফিল আপ করা যাবে 5 PM পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যে 5টা পর্যন্ত। আচ্ছা, অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে কি বলা হয়েছে? এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে বলা হয়েছে যে 2nd সেপ্টেম্বর পর্যন্ত তো ফর্ম ফিল আপ হচ্ছেই, তারপরের দিনই 3rd সেপ্টেম্বর 2025 ইভিনিং থেকে হচ্ছে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। এবং রিটিন এক্সামিনেশান কিন্তু আনচেঞ্জ থেকে যাচ্ছে, অর্থাৎ 9, 10 7 সেপ্টেম্বর যেটা হচ্ছে 9, 10 জন্য, আর হচ্ছে এই 14ই সেপ্টেম্বর সেটা হচ্ছে 11, 12 জন্য। ঠিক আছে, অর্থাৎ পরীক্ষা আনচেঞ্জ থাকছে। কারণ কি না, এখানে সেটা কারণ হিসাবে এখানে বলে দেওয়া হয়েছে যে মহালয়ার বিষয় আছে কিংবা আরও অনেক ইম্পর্ট্যান্ট নেসেসারি ডেটস আছে, তাই কোনো রকমভাবে চেঞ্জ সম্ভব হচ্ছে না। কারণ অনারেবল সুপ্রিম কোর্টের এখানে অর্ডারই দেওয়া আছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে হবে। ঠিক আছে, তাই এটা একটা খুব বড় বিগ ব্রেকিং নিউজ এবং খুব বড় একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগকে সবাইকে কাজে লাগাতে হবে। কেমন? আবারও যদি এই ধরনের কোনো কিছু আপডেট, গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট কমিশনের তরফ থেকে থাকে আবারও আমরা সেটা জানাবো। এই রকম আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে, তবেই পরবর্তী আপডেটের নোটিফিকেশান কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন বা তোমরা সহজেই পেয়ে যাবে।